ত্বকের উজ্জ্বলতায় আমরা গরম পানি কেন পান করব? আমরা অফিসে বাসায় সবসময় তো আমাদের পানি পিপাসা না আগে আমরা পানি পান করি, কিন্তু সেই পানিটা যদি হয় একটু গরম পানি, সেক্ষেত্রে আমাদের শরীরের জন্য অনেক উপকার। আমরা একটু অবহেলার কারণে আমরা এই গুরুত্বপূর্ণ উপকার থেকে আমরা প্রতিকার নিতে পারি না। আমাদের অনেক রোগ, বাট আমরা প্রতিকারের চেষ্টা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলা এমন কোনো রোগ দেননি যার প্রতিকার দেননি। তাহলে প্রত্যেকটা রোগের প্রতিকারই থাকে, তাহলে হসপিটালে একটা রোগী কেন? তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের অভ্যাস। আমরা নিয়ম মাফিক চলতে পারি না। তাই আসুন আমরা এই যে একটু ছোট্ট একটি কাজ, ছোট্ট একটি অভ্যাস আমাদের কত উপকার করতে পারে। আমি অফিসে গরম পানি পান করতেছিলাম, মনে পড়লো যে আপনাদেরকে বিষয়টা বলি। গরম পানির আমরা সাধারণত কমনলি কয়েকটা উপকার সম্পর্কে বলবো, যেরকম হজম শক্তি বৃদ্ধির প্রক্রিয়াকে সহজ করে এবং বিষাক্ত পদার্থ শরীরের থেকে বের করে দিতে সহায়তা করে, মানে ডিটক্সিফাই করে বডিকে। তারপরে বিশেষ করে সামনে শীতের সময় আসছে, এখন দেখা যাবে অনেকের গলা ব্যথা, হাসি, সর্দি, কাশি হচ্ছে। সেক্ষেত্রে আমাদের একটু কুসুম গরম পানি পান করি, সেক্ষেত্রে এই বড় ধরনের ক্ষতি থেকে রোগ থেকে আমরা বাঁচতে পারবো। তাই আসুন শীতের আগে আমরা এই অভ্যাসটা তৈরি করে নিই। বিশেষ করে রক্ত সঞ্চালনে গরম পানি অনেক উপকার করে। তারপরে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। আর একটা বিষয় আপনাদেরকে বলেছি, একটু হেডলাইনে দেখেছেন আপনারা, ত্বক সুন্দর রাখে। এই গরম পানির কারণে আমাদের ত্বক সতেজ থাকে। তাই আমরা ত্বকের যত্ন অনেকেই অনেকভাবে নিতে চাই, বাট কিন্তু আমরা ওভাবে পরিচর্যা করতে পারি না। সেক্ষেত্রে আমরা এখন থেকে নিয়ম করব, যেরকম ডক্টর সাহেবরা বলেন সকালে যদি খালি পেটে এক গ্লাস গরম পানি পান করা যায়, সেক্ষেত্রে হজম শক্তি বৃদ্ধি সহ অনেক উপকার আমাদের শরীরের জন্য। তাই বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্র এবং কোরআন এবং সুন্নাহর আলোকেও যদি আমরা বলতে চাই, পরিষ্কার পরিচ্ছন্নতা এই বিষয়ে হলো আমাদের শরীরের বাহিরটা আমরা যেভাবে পরিষ্কার করি, আমাদের ভিতরটাও পরিষ্কার করতে হয়। সেক্ষেত্রে আমাদের গরম পানি অনেক উপকার করে। তাই ত্বকের যত্নে আমরা এখন থেকে হলেও অন্ততপক্ষে দিনে 1 থেকে 2 বার আমরা একটু গরম পানি পান করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।